এশিয়ানেট নিউজের মুড অফ দ্য নেশন সমীক্ষায় গেরুয়া সাইক্লোনের ইঙ্গিত, মুখ থুবড়ে পড়তে চলেছে কংগ্রেসের। সঙ্গে থাকুন, বিস্তারিত খবর জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদিকে ক্ষমতা ধরে রাখার জোরদার চেষ্টা, অন্যদিকে ক্ষমতায় ফেরার মরিয়া লড়াই। 2024 সালের লোকসভা নির্বাচন আপাতত বিজেপি ও কংগ্রেস দুই মহারথীর টক্করে সরগরম। দুজনের কাছেই এই নির্বাচন অ্যাসিড টেস্ট হতে চলেছে। এশিয়ানেট নিউজের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দেশের মুড বোঝার চেষ্টা করা হয়েছে। জনমত পরিষ্কার, সেই ছাপ সরাসরি উঠে এসেছে এশিয়ানেট নিউজের সার্ভেতে। এশিয়ানেট নিউজের এক্সক্লুসিভ সমীক্ষায় দেশজুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত স্পষ্ট। কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের থেকে অনেকটাই এগিয়ে বিজেপিও। এশিয়ানেট নিউজের বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু, মালায়ালম, কন্নড় ও মারাঠি ভাষার নিউজ এডিটরের করা সমীক্ষায় সাড়া দিয়েছেন প্রায় 8 লক্ষ মানুষ। 13 মার্চ থেকে 27 মার্চের মধ্যে করা সমীক্ষায় উত্তর মিলেছে 1,59,340 জনের কাছ থেকে। মুড অফ দ্য নেশন সার্ভেতে আমাদের কাছে উঠে এসেছে দেশের নানা প্রান্তের মানুষের বক্তব্য। এক নজরে 4টি পয়েন্টে সমীক্ষার ফল। এশিয়ানেট নিউজ নেটওয়ার্কের সমীক্ষায় দেখা যায় যে 59% ভারতীয় ইন্ডিয়া জোটের চেয়ে এনডিএ সরকারকে পছন্দ করে। মুড অফ দ্য নেশন সমীক্ষায় প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদী সবথেকে বেশি পছন্দের নেতা। 80% মনে করেন যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিশ্ব ব্যবস্থায় দেশের অবস্থান উন্নত হয়েছে। 55% মনে করেন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কংগ্রেসের পালে হাওয়া দেবে না। এদিকে যারা ডিজিটাল সমীক্ষায় অংশ নেন তাদের মধ্যে 26.85% বিশ্বাস করেছিলেন যে সিএএ এর সিদ্ধান্ত লোকসভা নির্বাচনে বিজেপির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে 22.03% মনে করেন যে সিএএ নিয়ে কোনো লাভ সেভাবে পাবে না গেরুয়া। নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় কৃতিত্বকে চিহ্নিত করতে বলা হয় তখন 38.11% দেশের উন্নয়নকে ভোট দেয়। 26.41% মোদী সরকারকে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের পক্ষে ভোট দেন। 11.46% মোদী সরকারের আত্মনির্ভর ভারতকে বেছে নিয়েছেন।